দুইজন মহিলা, আমি দোকানে একা ছিলাম, তখন এরা আসছিল, আইসা আমারে বলছিল স্বর্ণের জিনিস বন্ধ রাখবো। আমার অরিজিনাল স্বর্ণটাই দেখাইছিল। পরবর্তীতে আমি দেখে রাখছিলাম, টাকার পরে 1,30,000 টাকা আমার থেকে নিচ্ছে। নেওয়ার পরে আমার দোকানে মানে নূপুর ছিল, ওরা নূপুর নিব বলতেছে, পছন্দ করছিল। এর মধ্যে একজনে বলতেছে, আমি তো কোনো সময় লকারে না কিনে বন্ধক, আপনারা যদি এগুলা ব্যবহার করেন, পরে আমার জিনিস যদি এ, এ, ব্যবহার করার প্রয়োজন যদি কমে যায়, কয়েঞ্চি আছে, পরে যদি আপনারা পাল্টাইলেন, এই ক্ষেত্রে আমার বলে জিনিসটা তাহলে আবার আপনি কয়েঞ্চি আছে আমার মাপ দিয়ে দেন। ওই জন্য আবার আমি লকার থেকে এটা বাইর করে দিই। যখন বাইর করে দিই আমি বুঝতে পারিনি, তখন ওদের সামনে আমি আবার স্কেল দিয়ে মাপ দিয়ে লিখে দিই এতটুকু, এত ইঞ্চি ছিল। আবার ওনারা আমার কথার প্যাচের মধ্যে পালাইয়া ওই জিনিসটা কৌশলে বদলে ফেলে, আমি তো এটা বুঝতে পারি নাই। এই ক্ষেত্রে আমার থেকে ওরা 1,30,000 টাকা নিয়ে গেছে। এখন আমি অনেক হতাশ ভাই, আমি কেমনে কি করবো, আমি কিছু মাথা ঠিক থাকতেছে না। আমি অনেক ভাবে এটা নিয়ে অনেক কিছু করতে চেষ্টা করতেছি আমি। তবে এটা আমার ভাইয়ের দোকান, আমি ভাইয়ের দোকানে থাকি অবস্থায় ভাইয়ের দোকান পরিচালনা করি, কিন্তু আমার সাথে ভাই এগুলো হয়ে গেছে। কিন্তু ওরা আরো বিভিন্ন জায়গায় এইসব প্রতারণা করতেছে। আমি আরো খোঁজ পাইছি যে আমার ফেসবুকে ছাড়ছি, আমারে বলতেছে আরো নোয়াখালী থেকে এরা এক দোকান থেকে 1,20,000 টাকা নিয়ে গেছে। আবার আপনার ঢাকা থেকে আরো কয়েকটা দোকানে এরা